আজকে আমরা আলোচনা করব দ্বাদশ শ্রেণীর তোমরা যারা থার্ড সেমিস্টার পরীক্ষার্থী যারা রয়েছো, তোমাদের আরবি সাহিত্যের প্রথম যে পোয়েট্রি আছে কলা হাতিমুত্তয়, আমরা আজকে এই কবিতাটি পড়ব। ওকে, তোমরা জানো যে তোমাদের থার্ড সেমিস্টার পরীক্ষা যেটা হবে তোমাদের টোটালি এমসিকিউ এর উপর পরীক্ষাটি হবে। অতএব আমরা এখানে যে কবিতাটি পড়ব প্রতিটি শব্দ ধরে ধরে আমরা অনুবাদ করব, যাতে করে তোমাদের প্রতিটি শব্দের অর্থ জানা হয়ে যায় এবং তোমরা খুব সহজে অনুবাদ করতে পারো। ওকে, চলো তাহলে আমরা শুরু করি। কলা হাতিমুত্তয়ু, কলা এটা ফেরে মাঝি। ওকে, এর মানে বলা। কলা ইয়াকৌলু বাবে নাসরিয়ান শুরু থেকে এসছে। হাতিমুত্তয়ু এটা হচ্ছে ফাইল। ওকে, হাতিমুত্তয় এটা একজন ব্যক্তির নাম। ওকে, কলা হাতিমুত্তয়ু, হাতিম তাই বলেছেন। মাহালান নাওয়ারু আকিল্লিল লাউমা ওয়াল আদালা ওয়ালা তাকুলি লিশাইগিন ফাতা মা ফাআলা। ওকে, প্রথমে যে শব্দটি দেখতে পাচ্ছ মাহালান, এটা আমরা ব্যবহার করি ধমক দেওয়ার জন্য। ওকে, বা কথার মাঝখানে কাউকে থামতে বলার জন্য আমরা এই শব্দটি ব্যবহার করি। ওকে, সো মাহালান এটার অর্থ হবে তুমি ক্ষান্ত হও। নাওয়ারু, নাওয়ার ইনি হলেন আমাদের কবির প্রথম স্ত্রী বা আমরা প্রেমিকা বলতে পারি। ওকে, অর্থাৎ নাওয়ার এটা কবির প্রেমিকার নাম। সো মাহালান থামো, নাওয়ারু নাওয়ার তুমি থামো। আকিল্লি এটা বাবি ফাল থেকে এসছে। ওকে, ফেল আমর ওয়াহিদ মন্নাস হাজিরের সিগা। আকিল্লি মানে তুমি কমিয়ে দাও, আকাল্লা ইউকিল্লু মানে কমিয়ে দেওয়া। ওকে, আর লাউমা, লামু শব্দের অর্থ হলো তিরস্কার। আল আজাল, আজাল শব্দের অর্থ হলো নিন্দা করা বা ভর্সনা করা। ওকে, মাহালান নাওয়ারু, নাওয়ার তুমি থামো, তুমি ক্ষান্ত হও। আকিল্লি লাউমা আল আদালা তুমি কমিয়ে দাও তিরস্কার করা এবং ভর্সনা করা। ওকে, ওয়ালা তাকুলি, কলা ইয়াকুলু মানে বলা, আমি একটু আগে বলেছি। ওকে, ওয়ালা তাকুলি তুমি বলো না, লিশাইগিন এমন বিষয়ে, ফাতা, ফাতা এটার অর্থ হলো অর্থাৎ কোনো কিছু হস্তান্তর হয়ে যাওয়া কিংবা নিজের অধিকারে না থাকা। ওকে, বা আমরা এখানে অর্থ করতে পারি দান করে দেওয়া। ওকে, ওয়ালা তাকুলি তুমি বলো না, লিশাইগিন এমন বিষয়ে, ফাতা যেটা হাতছাড়া হয়ে গিয়েছে, যেটা হস্তান্তর হয়ে গেছে। মা ফাআলা সেটা আমি কি করেছি। ওকে, অর্থাৎ কবি বলছেন, কবি তার প্রেমিকাকে বলছেন যে তুমি আমাকে আর ভর্ৎসনা তিরস্কার করো না, আর যে সমস্ত সম্পদ বা যা কিছু আমার হস্তান্তর হয়ে গিয়েছে বা দান করা হয়ে গিয়েছে সেই সমস্ত সম্পদ সম্পর্কে তুমি কিছুই আমাকে বলো না। ওকে, আশা করি বুঝতে পেরেছো। চলো তার পরের লাইনটা আমরা দেখে নেই। ওয়ালা তাকুলি লিমালিন কুন্তু মুহলিকাহু। হ্যাঁ, এখানে তোমরা মুহলিকু দেখতে পাচ্ছ, এটা মুহলিকু হবে না, কারণ এখানে কুন্তু রয়েছে আফালে নাকিসা, এটা আমাদের মুক্তাদাকে রফা করে এবং খবরকে আমাদের নাসব করে। ওকে, সো এখানে মুহলিকা এটা হচ্ছে আমাদের খবর হচ্ছে। হ্যাঁ, আমি এগুলো একটু পরেই তোমাদের ডিটেলসে জানাবো, পরপর ধাপে ধাপে তোমাদেরকে বলবো। সো চলো আমরা প্রথমে লাইনটা পড়ে নিই। ওলা তাকুলি লিমালিন কুন্তু মুহলিকাহু মাহলান ওয়াইন কুন্তু উতিল বাহরা আল জাবালা। সো এখানে প্রথমে যে ভার্বটি রয়েছে কলা ইয়াকুল, এটা বাবে নাসরাইয়ান শুরু থেকে এসছে। হ্যাঁ, এটা ফেলে মুজারে নেহি, অর্থাৎ নেগেটিভ যে ভার্ব। সো এটার মানে হচ্ছে ওলা তাকুলি তুমি বলো না। ওকে, লি মালিন, মালুন শব্দের অর্থ সম্পদ, আর আমওয়াল এটা হচ্ছে বহুবচন। ওকে, আর লাম এটা হচ্ছে আমাদের হরফে জার। ঠিক আছে, যেহেতু এটা হরফে জার রয়েছে, আমরা জানি হরফে জার আমাদের পরে যে ইসমটা থাকে সেটাকে আমাদের মাজরুর করে, অর্থাৎ জের প্রদান করে। হ্যাঁ, যেহেতু এখানে মালুন এটা হচ্ছে আমাদের মাজরুর হচ্ছে, এবং এখানে যেহেতু আলিফলাম নেই তার জন্য এখানে ডাবল জের রয়েছে। যদি আলিফলাম থাকতো তাহলে আমাদের একটা জের হতো। ওকে, সো আমাদের এটা হয়ে গেল লিমালিন। ওকে, কুন্তু এটা আফালে নাকিসা। ওকে, এখানে ওয়াহিদ মুতাকাল্লিম লিল মাজির জন্য ব্যবহার হয়েছে। হ্যাঁ, কুন্তু এটার মধ্যে আনা জমির লুকায়িত আছে। ওকে, অর্থাৎ আমি ছিলাম। ওকে, মুহলিকাহু, মুহলিকুন মানে ধ্বংসকারী। ওকে, যেহেতু এখানে মুহলিকা এটা আমাদের খবর হচ্ছে, অর্থাৎ আমি ছিলাম, আমি কেমন ছিলাম, আমি ছিলাম ধ্বংসকারী, এটা হচ্ছে আমাদের খবর হচ্ছে, তার জন্য আমরা এটা মুহলিকা পড়বো। ওকে, নসব দিয়ে পড়বো, কারণ আমাদের আফালে নাকিসা যেখানে ব্যবহার হয় সেক্ষেত্রে আমরা দেখি যে আফালে নাকিসা ইসমকে রফা করে, পেশ করে এবং খবরকে নসব করে বা জবর করে। অতএব আমরা যেহেতু মুহলিকা এটা আমাদের এখানে খবর হিসেবে ব্যবহার হচ্ছে, তার জন্য এখানে জাবর হবে। ওকে, মুহলিকা হু, এখানে হু জমিটা রয়েছে, এই হু সেটটা আবার এটা মুজাব হচ্ছে। ওকে, তাহলে মুহলিকা এটা হচ্ছে আমাদের প্রথমে খবর হলো এবং এটা আবার মুজাব হচ্ছে, কার সাথে হচ্ছে, হু জমির সাথে মুজাব হচ্ছে। ওকে, অর্থাৎ
তার ধ্বংসকারী, সেটার বিনাশকারী। ওকে, সো আমাদের মূলিকা এটা হচ্ছে আমাদের মুজাফ হয়ে গেল এবং হুজমিরটা মুজাফ ইলাহি হলো। চলো তাহলে আমরা মানেটা দেখে নেই। ওয়ালা তাকুলি, তুমি বলো না, কবিতার প্রেমিকাকে বলছেন যে তুমি বলো না, লিমালিন, সম্পদ সম্পর্কে, কুন্তু মুলিকাহু, যেটির ধ্বংসকারী আমি ছিলাম, অর্থাৎ যে সম্পদকে আমি ধ্বংস করেছিলাম বা যে সম্পদকে আমি দান করেছিলাম। এখানে ধ্বংস করা তো কবিতা ধ্বংস করেনি, কবি দান করেছেন, কারণ হাতিম তাই সম্পর্কে তোমরা তো অনেকে জেনেছো, ইনি একজন বড় মাপের দানকারী ছিলেন, তাই না? দানী ব্যক্তি ছিলেন, ইনি খুবই দান করতেন। অতএব এখানে আমরা দান করার অর্থ করবো। ওকে, সো অলা তাকুলি, তুমি বলো না, লিমালিন, ওই সম্পদ সম্পর্কে, কুন্তু মুহলিকাহু, যেটির দানকারী আমি ছিলাম, অর্থাৎ যে সম্পদকে আমি দান করেছিলাম ওই সম্পদ সম্পর্কে তুমি কিছুই বলো না। মাহালান ওয়াইন কুন্তু উতা আল বাহার আল জাবালা। মাহালান মানে ক্ষান্ত হও, তোমরা অলরেডি পড়েছো। ইন মানে যদিও, কুন্তু এখানেও এরা ভুল আছে, এখানে কুন্তু হবে, ঠিক আছে? কুন্তু অর্থাৎ আমি ছিলাম, ওতা, ওতা এটা বাবি ফাল থেকে এসছে, এটার মাজদার ইগতাউন। ওকে, অর্থাৎ প্রদান করা। ওতা আমি প্রদান করি। বাহার, বাহার মানে সমুদ্র, এটার বহুবচন বুহরুন। আল জাবালা, জাবালুন মানে পাহাড়, তোমরা জানো এটার বহুবচন জিবালুন। সো আমরা এটাকে ট্রান্সলেট করবে এভাবে যে মাহালান, তুমি থামো, ওয়াইন কুন্তু উতা আল বাহার আল জাবালা, যদিও আমি পাহাড় এবং সমুদ্রকে দান করি। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে যদিও আমি পাহাড় এবং সমুদ্রের মধ্যে বিপুল অর্থ দান করি, সেক্ষেত্রেও তুমি আমাকে কিছু বলবে না। ওকে, চলো আমি আবার এই লাইনের মানেটা বলে দেই। অলা তাকুলি, তুমি বলো না, লিমালিন, ওই সম্পদ সম্পর্কে, কুন্তু মুহলিকাহু, যে সম্পদকে আমি দান করেছি বা ধ্বংস করেছি। ওকে, মাহালান, তুমি থামো, ওয়াইন কুন্তু ওতাল বাহার আল জাবালা, যদিও সমুদ্র এবং পাহাড়ের ন্যায় আমি সম্পদ দান করে থাকি বা প্রদান করে থাকি, তথাপিও তুমি আমাকে কোনো কিছুই বলবে না। ওকে, ওকে নেক্সট। ইয়ারাল বাখিলু সাবিল আল মালি ওয়াহিদাতান, ইন্নাল জাওয়াদা ইয়ারা ফিমালিহি সুবুলান। ইয়ারা এটা এখানে ফেল হিসেবে ব্যবহার হয়েছে, এটার মাজদার হবে রুইয়াতান মানে দেখা। ওকে, বাখিল, বাখিল মানে কৃপণ ব্যক্তি, তোমরা সকলে জানো, এটার বহুবচন হবে বুখালাউন। ওকে, সাবিলুন, সাবিলুন মানে রাস্তা বা পথ, এটার বহুবচন সুবুলুন। মাল, আমি একটু আগে বলেছি মালুন মানে সম্পদ, আমওয়াল এটা বহুবচন। ওকে, ওয়াহিদাতান মানে একক বা এক। ইন্না, ইন্না মানে নিশ্চয়, এটা এখানে হরফে মুসাব্বাবে ফেল হিসেবে ব্যবহার হয়েছে। আল জাওয়াদা, জাওয়াদ মানে দানশীল ব্যক্তি। এটা ইসমে মুবালাগা। ইয়রা, একটু আগে আমি বললাম মানে এটা ফেল, এটা ইয়রা মানে দেখা। ফি এটা হরফে জার। সুবুলান এটা সাবিলুনে বহুবচন, হ্যাঁ, মানে পথ বা রাস্তা। ইয়ারাল বখিলু, কৃপণ ব্যক্তি দেখতে পায়, ইয়রা এটা ফেল, ফেলে মাঝি, এবং বখিল এটা হচ্ছে ফাইল। ওকে, সো আমাদের এটা অর্থ হয়ে যাবে ইয়ারাল বখিলু, কৃপণ ব্যক্তি দেখতে পায়, সাবিলা, সাবিলা এটা এখানে মাফুল হিসেবে ব্যবহার হয়েছে এবং এটা আবার মুজাফ হচ্ছে, কার সাথে হচ্ছে? আল মালি, সম্পদের সাথে, অর্থাৎ মালুনের সাথে এটা আমাদের সাবিল মুজাফ হচ্ছে। তাহলে আমাদের সাবিলা এটা মুজাফ হয়ে গেল এবং আল মালি এটা মুজাফ ইলাই হয়ে গেল। ওকে, কিন্তু এখানে যেহেতু মুজাফ হচ্ছে, তোমরা জানো যে মুজাফ কখনো তানবিন গ্রহণ করে না, হ্যাঁ, দুই জাবার দুই জার দুপেশ গ্রহণ করে না, হ্যাঁ, এবং মুজাফ কখনো আলিফলাম যুক্ত হয় না, ঠিক আছে? তার জন্য এখানে আমরা এই মাফুলের সাথে আমরা আলিফলাম দেখতে পাচ্ছি না এবং আমরা এখানে তানবিনও দেখতে পাচ্ছি না, কারণ সাবিলা এই শব্দটি এখানে মুজাফ হিসেবে ব্যবহার হয়েছে। ওকে, আর এখানে আলমালি এটা মুজাফিলাই হলো, যেহেতু আলমালির সাথে আলিফলাম যুক্ত রয়েছে তার জন্য আমরা এখানে মুজাফিলাতে একটা জেদ দিলাম, যদি এখানে আলিফলাম না থাকতো তাহলে ডাবল জেদ দিলাম। ওকে, ইয়ারাল বাখিলু, কৃপণ ব্যক্তি দেখতে পায়, সাবিল আল মালি, সম্পদ ব্যয়ের রাস্তা, ওয়াহিদাতান একটি মাত্র। অর্থাৎ বলা হচ্ছে যে কৃপণ ব্যক্তি যারা হয় তারা সম্পদ ব্যয়ের ক্ষেত্রে কেবলমাত্র একটি রাস্তা দেখতে পায়। ওকে, ইন্নাল জাওয়াদা, নিশ্চয় দানশীল ব্যক্তি। দেখো এখানে আমরা ইন্নাল জাওয়াদা পড়ছি। ওকে, কেন ইন্নাল জাওয়াদা পড়ছি? কারণ ইন্না হচ্ছে হরিফে মুসাব্বাবিল ফেল, এটা 6টি রয়েছে, ইন্না, আন্না, কান্না, লাকিন্না, লাইতালা, আল্লাহ। তোমরা হয়তো জানো বা জানো না, তোমরা যারা জানো না তোমরা জেনে নাও যে হরিফে মুসাব্বাবিল ফেল এটা 6টি, ইন্না, আন্না, কান্না, লাকিন্না, লাইতালা, আল্লাহ। ওকে, ইন্না কোথায় ব্যবহার হয়? ইন্না সাবজেক্টের আগে ব্যবহার হয়, সেন্টেন্সের মধ্যে সাবজেক্টের আগে ইন্না ব্যবহার হয়, হওয়ার পরে ইন্না সে সাবজেক্টকে অর্থাৎ মুক্তাদাকে নসব দেয়, জাবত দেয় এবং খবরকে পেশ দেয়।
ওকে, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে যে মুক্তাদা যেটা রয়েছে বা সাবজেক্ট যেটা রয়েছে জাওয়াদা, এটা কিন্তু এখানে নসব হয়েছে বা জবর হয়েছে। কেন হয়েছে? কারণ এখানে ইন্না এসছে। ওকে, ইন্নাল জাওয়াদা নিশ্চয়ই দানশীল ব্যক্তি ইয়ারা সে দেখতে পায় ফি মালিহি সুবুলান, তার সম্পদ ব্যয়ের ক্ষেত্রে অনেকগুলো রাস্তা। এখানে ফি যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে হরফে জার, এবং হরফে জারের যে নিয়ম রয়েছে সেটা হরফে জার সেন্টেন্সে এসে তারপরে যে সেমটা থাকে সেটাকে জের প্রদান করে। ওকে, তার জন্য এখানে মালুন যে শব্দটি ছিল এখানে কিন্তু জেদ দিয়েছে, মালি করেছে। ওকে, কারণ এখানে মালি করেছে, মালিন করার কথা ছিল, কারণ মালুন শব্দের সাথে আলিফ লাম নেই, তাহলে দুই জের প্রদান করার কথা ছিল, কিন্তু এখানে একটা জের হলো কেন? কারণ এই মালুন শব্দটা আবার মুজাফ হচ্ছে কার সাথে হচ্ছে? এখানে যে হু জমির দেখতে পাচ্ছ তোমরা, এই হু জমির সাথে মুজাফ হচ্ছে, অর্থাৎ মালি এই শব্দটি যেমন মাজরুর হয়েছে, আবার এটা আবার মুজাফ হচ্ছে কার সাথে? মুজাফ হচ্ছে হু জমির সাথে মুজাফ হচ্ছে, অর্থাৎ এই হু জমিরটা এখানে আবার মুজাফিলা হয়ে গেল। ওকে, অর্থাৎ এই শব্দটি এখন মুরাক্কাবে ইজাফি হয়ে গেল। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে ওকে, চলো তারপরে যে লাইনটি আছে, ইন্নাল বখিলা ইজা মা মাতা ইয়াতবাউহু সুউস সানাই ইয়াহবিল অরিসুল ইবিলা। ইন্না এটা এখানে হরফে মুসাব্বাবিল ফেল, বাখিল মানে কৃপণ ব্যক্তি, ইজা মানে যখন, ওকে এটা হরফের শর্ত, মাতা এটা মাতা ইয়ামুতু বাবে নাসারা ইয়ানসুরু থেকে এসছে, এটা আজওয়াফে অবি। ওকে, অর্থাৎ মৃত্যুবরণ করা, মারা যাওয়া, মাতা এটা মাজদার হবে মাউতান। ওকে, ইয়াতে বাও মানে অনুসরণ করা বা ফলো করা, ওকে, বা পিছন পিছন তোমাকে গমন করা, পশ্চাতে গমন করা। ওকে, সু সানাই, সুউন, সুউন মানে নিন্দা করা বা নিন্দা বা খারাপ, সুউন মানে নিন্দা বা খারাপ, আর সানা মানে প্রশংসা, তোমরা জানো। ইয়াহবি এটা বাবে দরবা ইয়াদ্রিবু থেকে এসছে, এটা ফেল। ওকে, অর্থাৎ অধিকারী হওয়া। আল ওয়ারিসু, ওয়ারিস মানে উত্তরাধিকারী। ইবিল মানে উট, এটার বহুবচন আবালুন। ওকে, চলো আমরা ট্রান্সলেটটা করে নেই। ইন্নাল বখিলা ইজা মা মাতা ইয়াতবাউহু সুআস সানাই। ইন্নাল বখিলা নিশ্চয় কৃপণ ব্যক্তি, ইজা মা মাতা যখন সে মারা যায়, ইয়াতবাউহু তাকে অনুসরণ করে, সুউস সানাই নিন্দা বা খারাপ কথা। অর্থাৎ যখন কৃপণ ব্যক্তি মৃত্যুবরণ করে তখন তার পিছনে যে সমস্ত মানুষজন তাকে অনুসরণ করে যায় বা পিছু পিছু যে মানুষগুলো যায় তারা কি করে, তার সম্পর্কে নিন্দা বা খারাপ কথা বলে থাকে। তাই এখানে কবি বলছেন যে ইন্নাল বাখিলা যখন কৃপণ ব্যক্তি ইজা মামা তা মৃত্যুবরণ করে, ইয়াত বাহু সু সানাই তখন তাকে খারাপ বা নিন্দা কথা অনুসরণ করে থাকে। ওকে, ইয়াহাবিল ওয়ারিসু এবং উত্তরাধিকারীরা তারা অধিকারী হয়ে যায় আল ইবিলা উটের, অর্থাৎ যখন মৃত ব্যক্তি মারা যান বিভিন্ন খারাপ বা নিন্দা তাকে অনুসরণ করে থাকে, এবং উত্তরাধিকারী যারা থাকে অর্থাৎ মৃত ব্যক্তির যে সমস্ত উত্তরাধিকারী থাকে তারা কি হয়, সম্পদের অধিকারী হয়ে যায়। ওকে, অর্থাৎ উটের অধিকারী হয়ে যায়। উট বলতে তোমরা সকলে জানো যে আরবদের কাছে উট একটা প্রিয় সম্পদ এবং সেটা খুবই দামি একটা সম্পদ, তার জন্য কবি এখানে ইবিল শব্দটির উল্লেখ করেছেন। এখানে উট বলতে মৃত ব্যক্তির সমস্ত বা সমগ্র সম্পদকে বোঝানো হচ্ছে। ওকে ওকে, চলো তারপরে লাইনটা আমরা দেখে নেই। ফাসদুক হাদিসাকা ইন্নাল মারআ ইয়াতবাউহু মাকানা ইয়াবনি ইজা মা নাইশুহু হমিলা। এখানে কিন্তু এই রবগুলো ভুল আছে, হ্যাঁ টেক্সট বইতে ভুল আছে, তোমরা এগুলো একটু ঠিক করে নেবে। আমি যেগুলো পড়ছি তোমরা মনোযোগ দিয়ে শুনবে, তাহলে তোমাদের এগুলো ক্লিয়ার হয়ে যাবে। ওকে ওকে, চলো ফাসদুক, এখানে ফাসদাক রয়েছে, এটা হবে ফাসদুক। হ্যাঁ, এটা ফেলে আমরের সিগা, ঠিক আছে, নাসরি আনসুরি থেকে এসছে। এটা মাজদার হবে সিদকান, অর্থাৎ সত্য বলো। হাদিসুন মানে কথা, তোমরা জানো এটার বহুবচন আহাদিসু। ইন্না মানে নিশ্চয়, এটা আমি একটু আগেই বলেছি হরিফে মুসাব্বাবিল ফেল। মারা, এটা কেন মারা হয়েছে তোমরা সকলেই জানো, হ্যাঁ আমি আর বলবো না। সো মারুন মানে মানুষ। ওকে, সো ইয়াতবাউ মানে